ফুটপাতে যেসব জিনিসপত্র দিয়ে তারা দোকানপাট বসায় সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে নিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমসাময়িক বিষয়ে আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের সামনে। আমি এমন একটা বিষয়ে কথা বলবো আপনাদের সামনে আজকে, সেটা হচ্ছে ফুটপাত উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার এই মুহূর্তে। সেটা নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় উঠেছে। সেই বিষয়টাই আমি আসলে আপনাদের সামনে আলোচনা করব। ফুটপাত দখল করে ছাত্রদল, যুবদল, বিএনপি নাকি চাঁদা তোলে। সেই ফুটপাতকে মুক্ত করে তারেক রহমান সরকার যখন পরিচ্ছন্ন ও সুস্থ ঢাকা গড়ে তুলতে চাচ্ছে, তখন ফ্যাসিস্ট ও তার ভাইরা ৭১-এর দালাল জামাত বলাবলি করছে বিকল্প কর্মসংস্থান তৈরি না করে ফুটপাত মুক্ত করা অন্যায় হচ্ছে। আমার মাথায় আসছে না ওরা বলছেটা কি, এত ঘন ঘন ওদের কথা সুর পাল্টাচ্ছে কেন? ভালো করলেও দোষ, চুপ থাকলেও দোষ। আসলে ওরা চাচ্ছে কি? ওরা জানে না কম কথা বলা তারেক রহমান কাজে বিশ্বাসী। প্রত্যাবর্তনের দিনে সে বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান। লাল সবুজের বাংলাদেশকে নিয়ে তারেক রহমানের বিশাল একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে হাঁটলে হারিয়ে যাবে ফ্যাসিস্ট ও তার ভাইরা ৭১-এর দালাল জামাত শিবির। এদের মানুষ তখন চায়ের দোকান থেকে, ফসলের মাঠ থেকে, কর্মজীবী মানুষ থেকে সবাই আওয়াজ তুলবে। তোমরা অপেক্ষায় ছিলে ৫৫ বছর, তুমি বদলে দাও ভঙ্গুর দেশটা, তুমি খুলে দাও সুবিধাবাদীদের কালো চেহারাটা, গড়ে তোলো যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ ঘটিয়েছিল মহান নায়কেরা। ৫৬,০০০ বর্গ মাইল আজ তোমার পানে তাকিয়ে। তারেক রহমান, আপনি আপনার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে চলুন। ভাইরা সবসময় দেশটা পিছিয়ে নিতে চেয়েছে। এখন জনতা সতর্ক, জেনজি সতর্ক, তাদের অপপ্রচারে আর পথ হারাবে না বাংলাদেশ, ইনশাআল্লাহ।